আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা কথা বলবো এমন 7জন সৌভাগ্যবান ব্যক্তিদের সম্পর্কে যাদের জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত সব সময় দোয়া করতে থাকে। সেই 7জন ব্যক্তি সম্পর্কে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হাদিসের আলোকে সেই 7 ব্যক্তির পরিচয় বর্ণনা করা হলো। নাম্বার 1, ওযু অবস্থায় ঘুমানো ব্যক্তি। নাম্বার 2, নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। নাম্বার 3, প্রথম কাতারে তাকবীরে উলা সহ নামাজ আদায়কারী ব্যক্তি। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠকারী ব্যক্তি। নাম্বার 5, রোগী পরিদর্শনকারী ব্যক্তি। নাম্বার 6, মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি। নাম্বার 7, কল্যাণের পথে দানকারী ব্যক্তি। এই সকল আমলগুলোর ফজিলত বর্ণনা করা হলো। অজু করে পবিত্র অবস্থায় ঘুমালে সারাদিনের ক্লান্তি এক নিমিষেই শেষ হয়ে যায়। আল্লাহ পাক রাতকে কালো আবরণে ঢেকে দিয়েছেন ঘুমের জন্য। কেউ যদি অজু করে পবিত্র অবস্থায় ঘুমায় তবে তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। হাদিসে এসেছে, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, যখন তুমি শয্যা গ্রহণের ইচ্ছা করবে তখন তুমি নামাজের ন্যায় অজু করে নেবে এবং ডান কাত হয়ে শোবে। বুখারী ও মুসলিম শরীফে অজু করে ঘুমানোর ফজিলত সম্পর্কে ইবনে হিব্বানের এক হাদিসে এসেছে, যে ব্যক্তি অজু করে পবিত্র অবস্থায় ঘুমায় তার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ব্যক্তিটি ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গেই ফেরেশতাটি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে অজু করে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। দ্বিতীয়, সেই ব্যক্তি যে নামাজের জন্য মসজিদে অপেক্ষারত অবস্থায় বসে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন অজু অবস্থায় সালাতের জন্য বসে থাকে সে যেন সালাতেই রত। তার জন্য ফেরেশতারা এই বলে দোয়া করতে থাকে, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ, তুমি তার প্রতি দয়া করো। তৃতীয়, সেই ব্যক্তি যে প্রথম কাতারে নিয়মিত সালাত আদায় করে। বারা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ প্রথম কাতারের নামাজীদের ক্ষমা করে দেন ও ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। চতুর্থ, সেই ব্যক্তি যে সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপর ৭০ বার দয়া করবেন ও ফেরেশতারা তার জন্য ৭০ বার ক্ষমা প্রার্থনা করেন। পঞ্চম, রোগী পরিদর্শনকারী ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম তার অপর মুসলিম ভাইকে অসুস্থতার সময় দেখতে যায়, আল্লাহ পাক তার জন্য ৭০,০০০ ফেরেশতা প্রেরণ করেন। তারা দিনের যে সময় তাকে দেখতে যায় সে সময় হতে দিনের শেষ সময় পর্যন্ত ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করতে থাকে। আর যদি রাতের বেলা দেখতে যায় তবে সে সময় হতে রাতের শেষ সময় পর্যন্ত ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করতে থাকে। ষষ্ঠ, সেই ব্যক্তি যে তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন আল্লাহর পক্ষ হতে তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত হয়। যখন সেই ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন নিযুক্ত ফেরেশতাটি বলে, আমিন, অর্থাৎ হে আল্লাহ, কবুল করুন এবং তোমার জন্যও অনুরূপ। তোমার মুসলিম ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তা দান করুক। সপ্তম, সেই ব্যক্তি যে নিয়মিত কল্যাণের পথে দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয় তখন আসমান হতে 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়। তাদের একজন ফেরেশতা বলে, হে আল্লাহ, দানকারীর সম্পদ আরও বৃদ্ধি করে দিন। আর অপর ফেরেশতা বলে, হে আল্লাহ, কৃপণকে আপনি ধ্বংস করে দিন। নিয়মিত এরকম ফজিলতপূর্ণ দোয়া, হাদিস ও ইসলামিক ভিডিও পেতে ইসলামিক জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।